চলুন আজকে আপনাদেরকে একটা নতুন বিষয় শেখাই। সেটা হচ্ছে অ্যাডব মিউজ। যারা অনেক ভালো ডিজাইন করেন কিন্তু কিভাবে কোডিং করতে হয় সেটা জানেন না, তাদের জন্য এটা অনেক কার্যকরী। এটা দিয়ে আপনি চাইলে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় ওয়েবসাইট ডিজাইন করতে পারেন। আসলে এটা হচ্ছে মূলত ডিজাইনারদের জন্য, যারা ডেভেলপার, আই মিন যারা HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এগুলো পারেন, PHP MySQL এগুলো যারা পারেন তাদের জন্য হয়তো বা এটা, আমি মনে করি যে এটা হয়তো বা ঠিক না এইটা দিয়ে কাজ করা। কিন্তু যারা ডিজাইনার ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো দিয়ে কাজ করেন তাদের জন্য এটা একটা অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম। আশা করি আপনাদের যারা মানে ডিজাইনার তাদের জন্য এটা অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম এবং এটা আপনাদের অনেক কার্যকরী হবে। তো চলুন আমরা যাই, গুগলে যাই। গুগলে গিয়ে আমরা লিখবো এখানে ক্রিয়েটিভ ক্লাউডস। জাস্ট এটা টাইপ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে ক্রিয়েটিভ ক্লাউড, আপনি চাইলে এটা একটু জুম করে দেখায় দিচ্ছি। এই যে এটা ক্রিয়েটিভ ক্লাউড, জাস্ট এটাতে গিয়ে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে যে সাইটটা ওপেন হবে সেটা হচ্ছে অ্যাডোবের ক্রিয়েটিভ ক্লাউডসের একটা এইখানে মূলত অনেকগুলো অ্যাপসের বিষয় এখানে আছে। এখানে সবগুলা অ্যাপস খুব সুন্দর, ডেস্কটপের জন্য খুব সুন্দর সুন্দর অ্যাপগুলো এখানে। এইগুলা খুব হালকা হালকা, মানে ফটোশপ নর্মালি ওপেন করার পরে যে অনেক ভারী যে কাজ করতে অনেক প্রবলেম হয়, এটা আসলে হবে না। তো চলুন এখান থেকে আমরা জাস্ট আমাদের জন্য একটা স্টার্টেড ট্রায়াল দেখি। মানে আপনি তো ফার্স্ট শুরু করতেছেন, সেই তো আপনার জন্য ট্রায়ালটা নেওয়াই বেস্ট হবে। আর যদি আপনি প্রফেশনালি কাজ করেন তাহলে অবশ্যই এটার একটা লাইসেন্স কিনে নেবেন। জাস্ট এখানে বাই নাও আছে, হোয়াটস নিউ, লার্ন অ্যান্ড সাপোর্ট, এখান থেকে আপনি শিখতে পারবেন অনেক কিছু। তো আমরা যেহেতু মিউজ নিয়ে কাজ করবো এই জন্য মিউজ, অন্যান্য আরও অনেকগুলো আছে এখানে, আমরা অন্যগুলো নিয়ে আপাতত আলাপ করছি না, আমরা জাস্ট মিউজটাই করবো। জাস্ট এখানে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড শুরু হয়ে যাবে। তো যেহেতু এটা আমার ডাউনলোড করা আছে সেই জন্য আমি আর নতুন করে ডাউনলোড করছি না এবং এটা ইনস্টলও করছি না। কিন্তু আপনি চাইলে এটা জাস্ট এখানে জাস্ট একটা ক্লিক করবেন, ফাইলটা এখান থেকে ডাউনলোড হবে, এখান থেকে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট ডাবল ক্লিক করবেন, তারপরে নর্মালি আমরা যেভাবে একটা সফটওয়্যার ইনস্টল করি ঠিক সেইভাবেই সফটওয়্যারটাকে ইনস্টল করবেন। জাস্ট নেক্সট 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 দেওয়ার পরে এখানে যে ইয়েগুলো চাইবে সেগুলো দিবেন, বাস এটা ইনস্টল হয়ে যাবে। জাস্ট ওদের কমান্ডগুলো ফলো করবেন তাহলে ইনস্টল হয়ে যাবে। এটা কোনো তেমন কঠিন কিছু না। তো ইনস্টল হয়ে গেলে, তো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা আমাদের যে ফাইলটা যে কীরকম ইনস্টল করার পর আমরা জাস্ট ওই সফটওয়্যারটা, মিউজ সফটওয়্যারটা আমরা ওপেন করব। তো আমরা এটা ওপেন করার জন্য আমাদের স্টার্ট বাটনে যাই। আমি 7 ইউজ করতেছি এই জন্য এরকম শো করতেছে। জাস্ট আমরা এখানে গিয়ে জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো অ্যাডব মিউজের এটা হচ্ছে এই ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ সাইট, এখান থেকে আমরা একটা নতুন সাইট ক্রিয়েট করতে পারি, বা এখান থেকে ফাইল থেকে গিয়ে আমরা একটা নতুন সাইট ক্রিয়েট করতে পারি। তো জাস্ট এটা ক্রিয়েট করার পরে এখানে ক্রিয়েট করলাম, এটা ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে যে আমাদের পেজের উইথ কত, হাইট কত হবে, কলাম কয়টা দিব, এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়। আমি 12টা দিলাম। এখন বর্তমানে ট্রেন্ডস হচ্ছে 12টা কলাম নিয়ে কাজ করে সবাই, অনেকে 16টা নিয়ে কাজ করে বড় বড় মনিটরগুলোর জন্য। তো এটা হচ্ছে প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। তো এখানে এখানে এটা নিয়ে চিন্তা করার কিছু না, এখানে যা আছে সব কিছুই চেঞ্জ করা যায় পরবর্তীতে। তো আপনার ইচ্ছা অনুযায়ী পরে চেঞ্জ করে নিতে পারবেন। আপাতত জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। জাস্ট এখানে ওকেতে ক্লিক করব, জাস্ট আমাদের একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে এটা হচ্ছে জাস্ট হোম পেজ। আমরা যে ফার্স্টে যে পেজটা করব, ইন্ডেক্স পেজটা যেটা, সেটাই হবে হোম পেজ। আর এটা হচ্ছে মাস্টার পেজ। মাস্টার পেজ মানে হচ্ছে আমি যদি 10টা পেজ করি, এরকম 10টা পেজ, নামটা আমি দিলাম না, জাস্ট 1 2 3 সিরিয়ালি চলে আসতেছে। এই 10টা পেজ যদি এইভাবে আমি মনে করেন 5টা পেজ ওপেন করলাম, এখানে আমি একটা কমন আমার একটা লোগো থাকবে, একটা সাইডে, প্রত্যেকটা সাইডে একটা লোগো থাকে, একটা মেনু থাকে, একটা ফুটারে বিভিন্ন ইনফরমেশনগুলো থাকে, কপিরাইট ইনফরমেশনগুলো থাকে, আবার বিভিন্ন লিঙ্কগুলো থাকে। তো এই লিঙ্কগুলো তো প্রত্যেকটা পেজেই থাকতে হয়। তো এইগুলো হচ্ছে কমন। তো কমন বিষয়গুলো আমরা এখানে যদি মাস্টার পেজটাতে করি তাহলে প্রত্যেকটা পেজে যাবে। যদি আপনাদেরকে দেখাই, মনে করেন আমি এইখানে জাস্ট একটা রেক্টেঙ্গল আঁকলাম, এটাকে আঁকার পরে আমি জাস্ট একটা কালার দিলাম,
জাস্ট একটা কালার দিলাম আর কি। তো আমি যদি এখন আবার আমার ইয়েটাতে যাই তাহলে দেখেন এইখানে জাস্ট একটা কাজ করলাম, প্রত্যেকটা পেজে আমার চলে আসলো। তো এইটাই হচ্ছে বিষয়। তো মাস্টার পেজের কাজটা হচ্ছে এটা, যে কমন যে কাজগুলো আছে সেগুলো আমরা এটাতে করতে পারবো। আমার দরকার লাগছে মনে করেন যে হোম পেজে, মাস্টার পেজে কোনো ডিজাইন হোম পেজে আসবে না, হোম পেজটা হবে একদম ইউনিক। তো আমি চাইলে মাস্টার পেজটাকে এখান থেকে বাদ দিতে পারি, জাস্ট এখানে ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করার পরে মাস্টার থেকে আমি নো মাস্টার করে দিলে এখানে কিন্তু আর হোম পেজে কোনো কিছু থাকলো না, আবার অন্যগুলোতে সবগুলোতেই থাকলো। এইভাবে আমি চাইলে যে কোনো পেজ থেকে মাস্টার পেজের ডিজাইন বাদ দিতে পারবো, আবার মাস্টার পেজের ডিজাইন আমি ইন করাতে পারবো। আবার এখানে আমি একটা মাস্টার পেজ না, আমি এখানে জয়টা মাস্টার পেজ লাগে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিজাইন করতে পারবো। মাস্টার পেজের জন্য বিভিন্ন, আমি যদি 100টা পেজ করি তো 100টা পেজের জন্য আমি প্রতি 10টার জন্য একটা করে নতুন মাস্টার পেজ করলাম, প্রত্যেকটা সাব পেজের জন্য আলাদা আলাদা মাস্টার পেজ করলাম। এইভাবে আমি মানে আমার মাস্টার পেজগুলো করতে পারি। তো এটা হচ্ছে জাস্ট একটা বেসিক ধারণা কীভাবে একটা সফটওয়্যারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করাটা দেখুন, গুগলে গিয়ে জাস্ট ক্রিয়েটিভ ক্লাউডস লিখবেন। ক্রিয়েটিভ ক্লাউডস লেখার পরে জাস্ট ওইখান থেকে জাস্ট মিউজিক বা অন্য যে সফটওয়্যার আপনি ইনস্টল করতে চান ওটা করলেন, করার পরে জাস্ট মানে জাস্ট ডাউনলোড হবে, ডাউনলোড খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে। তারপরে ওইটার থেকে ইনস্টল করে জাস্ট নেক্সট দিলে ইনস্টল হয়ে যাবে। খুবই সিম্পল একটা বিষয়। আশা করি এটা খুব সহজেই পারবেন। তো ইনস্টল করা শেষ হলে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকবেন।